সবার জন্য খুশির খবর, আপনারা যারা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে পারেননি তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমায় আবেদন করতে পারবেন এবং কিন্তু চিকিৎসার জন্য আপনারা কিন্তু বছরে 5 লক্ষ টাকা পেয়ে যাবেন স্বাস্থ্য বিমা। ঠিক আছে, এটা কিন্তু যারা শুধুমাত্র আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পড়ছেন না তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবে না, এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে, প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় কিন্তু 5 লক্ষ করে টাকা দেওয়া হবে যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসেননি তাদের। দেখতে পাচ্ছেন যাদের স্বাস্থ্যসাথী হোল্ডার আছেন কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পে যারা নাম নথিভুক্ত করতে পারেননি তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কারা কারা আবেদন করতে পারবেন এখানে বলা হচ্ছে, বলছে এনি ফ্যামিলি পারসন ফ্যামিলি ইনকাম ইজ মোর দ্যান 8 লাখ, অর্থাৎ আপনার ফ্যামিলি ইনকাম 8 লাখের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর বলা হচ্ছে any employee of pensioner converted under ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008, যদি এবং আপনি কোনো সরকারি চাকরি করেন এবং পেনশন পান সেক্ষেত্রে যদি 2008 সালের পশ্চিমবঙ্গ সরকারের হেলথ স্কিমের আন্ডারে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এনি এমপ্লয়েড অর পেনশনার কনভার্টেড আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম 1954, অর্থাৎ আপনি যদি কোনো সরকারি এমপ্লয়ার হয়ে থাকেন বা পেনশনার পেয়ে থাকেন এবং আপনি যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে 1954 সালের আন্ডারে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। প্লাস এনি এমপ্লয়েড অফ পেনশনার কনভার্ট দ্য আন্ডার ইন্স্যুরেন্স স্কিম আন্ডার ইস্ট অ্যাক্ট 1948, এবং আপনি যদি কোনো পেনশনার হয়ে থাকেন এবং যদি আপনার ইন্স্যুরেন্স থেকে থাকে 1948 সালের আন্ডারে, তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এবং 4 নম্বরে বলা হচ্ছে এনি এমপ্লয়েড অফ পেনশনার কনভার্টেড আন্ডার গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স স্কিম অপারেটর ফর দ্য বেনিফিট অফ দ্য এমপ্লয়িজ এনি সেন্ট্রালাইজড স্টেট পাবলিক সেক্টর আন্ডারটেকিং আরবান লোকাল বডিজ ক্যাটাগরি, অর্থাৎ আপনি যদি কোনো রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কোনো আধা সরকারি ইন্স্যুরেন্স আপনার থেকে থাকে, স্বাস্থ্য বিমা থেকে থাকে বা আন্ডারে থেকে থাকেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন না। তারপরে বলা হচ্ছে এনি এমপ্লয়েড অফ পেনশন অফ দি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ড্রয়িং মেডিকেল অ্যালাউয়েন্স, এবং আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের বা রাজ্য সরকারের কোনো মেডিকেল অ্যালাউয়েন্স পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমায় আবেদন করতে পারবেন না। বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে ফ্যামিলি মেম্বার হ্যাভিং এজ মোর দ্যান 70, অর্থাৎ যাদের বয়স 70 পার হয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তারা কিন্তু অটোমেটিক আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে থেকে যাবে। ঠিক আছে, বলছে এনি আদার ক্যাটাগরি মে বি বেনিফিটস দ্য স্টেট গভর্নমেন্ট ফর এনি টাইম, এবং আপনি যদি কোনো গভর্নমেন্টের কোনো এনি টাইমের আন্ডারে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তা বলছে এসআই ডিলিট নেমস ইনক্লুডিং দোজ ইজ অ্যাবসেন্স ডেড শিফট এবং ডুপ্লিকেট লিস্ট, যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলেও কিন্তু আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন করতে পারবেন। অর্থাৎ সবাই কিন্তু আবেদন করতে পারবেন না, এখানে যে ক্যাটাগরির মধ্যে যারা পড়বেন তারা কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পে আয়ুষ্মান ভারত প্রকল্প বলছি, আপনারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে যারা স্পেশাল কেসে দেখতে পাচ্ছেন লেখা আছে পেন্ডিং ফর আন্ডার ট্রাইব্যুনাল এসআইআর এবং সিএথ, এবং যারা ভোটার কার্ড কেটে যাওয়ার পরে আপনাদের ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন, এসআইআরে বা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন নিচের দিকে বলা হচ্ছে আপনারা কিন্তু পরিবার পিছু বছর আপনারা কিন্তু 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পেয়ে যাবেন। ঠিক আছে, প্রতি পরিবার পিছু বার্ষিক কিন্তু 7 লক্ষ টাকা আপনারা স্বাস্থ্য বিমা পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা আধা সরকারি সংস্থার ইত্যাদি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন না। ঠিক আছে, আপনি একই সাথে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে কোনো একটা কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু আপনি পারবেন। তারপরে 3 নম্বরে বলছে সুবিধাভোগীর অর্থ ফেরতের কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ আপনি মনে করুন কেউ চিকিৎসার জন্য ভর্তি হয়েছে এবং আপনি আপনার টাকা দিয়ে চিকিৎসা করে নিয়েছেন, পরবর্তীতে আপনি কার্ড দিয়ে সেই টাকা তুলতে চাচ্ছেন, তাহলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু আগে থেকে বুকিং করে তাহলে কিন্তু আপনাকে খরচ করতে হবে। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে এটি একটি পরিবার ভিত্তিক প্রকল্প হবে, কিন্তু কার্ড প্রত্যেকে আলাদা আলাদা দেওয়া হবে, অর্থাৎ এটা কিন্তু প্রত্যেক পরিবারের ভিত্তিক একটা কার্ড হবে, কিন্তু প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা কার্ড কিন্তু দেওয়া হবে। 5 নম্বরে বলা হচ্ছে ব্যক্তিগত কার্ডটি বিনামূল্যে প্রদান করা হবে, অর্থাৎ এর জন্য কিন্তু কোনো টাকা আপনাদের কিন্তু দিতে হবে না, নো কস্ট। ঠিক আছে, তারপরে 6 নম্বর বলা হচ্ছে পরিবারের সদস্যদের সংখ্যার কোনো সীমা নেই, অর্থাৎ যতগুলো সদস্য থাকবে সবাই কিন্তু এই কার্ড পাবেন। তারপরে বলা হচ্ছে পূর্ব বিদ্যমান সকল রোগ এর আওতাভুক্ত হবে, অর্থাৎ যদি আপনার বর্তমানে রোগ না, অর্থাৎ পূর্বে কোনো রোগ থাকে সেক্ষেত্রে সেই রোগও কিন্তু এই কার্ডের আওতায় কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে
তারপরে 9 নম্বরে বলছে মনিটরিং অফ দ্য স্কিম অফ দ্য উইল বি এন্ট্রান্স দ্য আইটি প্ল্যাটফর্ম বেস ফ্রম ডে ওয়ান, অর্থাৎ প্রথম দিক থেকে কিন্তু আপনাদের আইটি প্ল্যাটফর্মের ভিত্তিকে কিন্তু আপনাদের তালিকাভুক্ত করা হবে। এবং 10 নম্বরে বলা হচ্ছে তালিকাভুক্ত ভর্তি এবং অব্যাহতির সময় আধার ভিত্তিক যাচাইকরণ কিন্তু আপনাদের বাধ্যতামূলক থাকবে এবং ABPM জেওয়াইতে নির্দেশ অনুযায়ী চিকিৎসা হবে। ঠিক আছে, আপনাদের কিন্তু পিএম অর্থাৎ এখানে যে ABPM JAY-এর যে অর্থাৎ আপনারা কিন্তু সমস্ত জায়গায় কিন্তু চিকিৎসা নিতে পারবেন ABPM JAY-এর আন্ডারে। ঠিক আছে, এখানে বলছে আভা উইল বি ম্যান্ডেটরি, আপনারা কিন্তু সমস্ত তথ্য তো আপনার চিকিৎসার সমস্ত তথ্য কিন্তু আভা কার্ডের মাধ্যমে কিন্তু আপনার কিন্তু সংরক্ষণ থাকতে হবে। অর্থাৎ এই পরিবারে কিন্তু সমস্ত অনলাইন সিস্টেম বলছে TAMS BIS অ্যান্ড আন্ডারের কিন্তু PMJAY-এর প্ল্যাটফর্মে উইল বি ইস্যু ইন দি স্কিম, এবং সমস্ত কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু যাচাই বাছাই করা হবে। এবং এখানে বলা হচ্ছে 2011 সালে যে জনগণনা হয়েছিল সেই সেন্সার অনুযায়ী কিন্তু আপনার ইনকাম এবং আপনার পরিবারের অধীনে অনুযায়ী কিন্তু হবে। ঠিক আছে, এই কিন্তু পুরো নোটিশের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, কারা কারা আবেদন করতে পারবেন এবং কী কী সুবিধা পাবেন। আপনার পরিবারে 5 জন লোক থাকলে কিন্তু 5 জনই কিন্তু আলাদা আলাদা কার্ড পাবেন, কোনো ফ্রি অফ কস্ট। আপনারা কিন্তু বেসরকারি এবং সরকারি সব জায়গায় কিন্তু সুবিধা পাবেন। তবে এই প্রকল্পের ফর্ম কিন্তু এখনও ফিল আপ করা শুরু হয়নি, খুব শীঘ্রই কিন্তু এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে এবং আপনারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনার আন্ডারে 5 লক্ষ টাকা ফ্রি পরিষেবা পেয়ে যাবেন আপনার চিকিৎসার জন্য। তবে যারা অর্থাৎ যারা এতদিন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে ছিলেন না, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের আন্ডারে, তারা কিন্তু এখন থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার আন্ডারে থাকবেন এবং আপনারা কিন্তু বার্ষিক কিন্তু 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটুকুই আপডেট আপনাদের জানানো ছিল। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে